হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিম্পল লাইফ সীমা চ্যানেলে আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে 6:20। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো ঘুম থেকে উঠেছি তখন বাজে সকাল 6টার সময়। তো সপ্তাহে দুদিন সকাল সকাল উঠতে হয়, মানে 6টার সময় উঠতে হয়। সকালে দুদিন মেয়ের টিউশন থাকে, ওই 7টা থেকে টিউশন থাকে, তো একটু আগে তো উঠতেই হবে। তারপর নিজে ব্রাশ করি, ফ্রেশ হই, চা খাই, তারপর মেয়েকে হরলিক্স করে দিই, মেয়েকে স্নান করিয়ে দিই। এমনি করে 7টা বেজে যায়। তো ঘুম থেকে উঠেছি 6টার সময়, তারপর নিজেও ফ্রেশ হয়ে গেছি, না বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, তারপর ব্রাশ করা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আর এখন মেয়েকে ঘুম থেকে উঠাচ্ছি। তো মেয়ে তো কিছুতেই মানে ঘুম থেকে উঠতেই চায় না। আমি ঘুম থেকে আগে উঠে যাই 10-15 মিনিট আগে। তো তারপর মেয়েকে উঠাই। তো মেয়ে তো সকালবেলা কিছুতেই উঠতে চায় না, সে জোর করে ওকে ওঠাতে হয়। তো ওকে উঠিয়ে দিয়েছি, ও ফ্রেশ হয়ে আর চলে গেছে, টিউশন চলে গেছে, ওর বাবা দিয়ে এসছে। তারপর আমি আমার নিজের কাজ শুরু করে দিয়েছি, বিছানা ঝাড়া, ঘর ঝাড় দেওয়া যেগুলো হয়। তারপর কলে জল এসছে, জল কালকের দিন আসেনি আর আজকে এসছে। তো দেখো আমার সব খালি হয়ে গেছে, বালতি টালতি বোতল। তো সেগুলো আবার জলটা ভরে নিচ্ছি। অনেকক্ষণ আগে জলটা এসছে, তো টাঙ্কিটা একদম খালি ছিল বলে করলাম, টাঙ্কিটা ভরতে দিলাম, তারপর জলটা নিয়ে নিচ্ছি। আর জানো তো সকাল থেকে একদম ঘুম থেকে উঠে দেখছি মেঘলা ওয়েদার, একদম মেঘ মেঘ করে আছে। এখন আবার ওয়েদারটা একটু মানে ক্লিয়ার হলো, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এরপর দেখো এখন জলখাবার বানাচ্ছি, রুটি বানাচ্ছি আর ঘুগনি বানাবো। তো এই যে কুকারে মটর আলু সিদ্ধ করে রেখেছি, আগের দিনকে রাত্রেবেলায় মটর ভিজিয়ে রেখেছিলাম, তো তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন এই যে সবজিটা বানাচ্ছি, রুটি বানানো হয়ে গেল আর কড়াইয়ে একটু মশলাটা কষিয়ে নিলাম, তারপর মটর আলু সিদ্ধ করা ছিল তো সেটা ঢেলে দিলাম। আর ঘুগনিটা একটু পাতলা পাতলাই করেছি, পাতলা ঘুগনি আমার বেশ ভালো লাগে খেতে। আর উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো একটা রিং লাইট অর্ডার করেছিল আমার বর মশাই। রিং লাইটটা খুব একটা ভালো আসেনি, তবে দামটাও তো মানে খুব বেশি নয়, কম দামের মধ্যে মোটামুটি ঠিকই আছে। তো সেটাই ও এখন খুলে দেখছে, পার্সেলটা এসে গেছে। কখন যে অর্ডার করেছে আমি জানি না, আজকে হাতে করে পার্সেল নিয়ে আসে তখন আমি দেখছি যে এটা রিং লাইট এসছে। বলছে না একটা অর্ডার করেছিলাম। তো বলি ভালো করেছিলে তাহলে। তো খাওয়া দাওয়া করে ও কাজে বেরিয়ে গেছে আর এদিকে আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো বাসন টাসন ধুয়ে তারপর এখন স্নানটা করে নেবো, আজকে একটু তাড়াতাড়ি স্নান করব। তো স্নান করে কাচাকাচি করে চলে এসেছি। আর আজ একটা মানে খুব একটা কাচা ছিল না, আজ কমই কাচা ছিল, যা কদিন ধরে কাচলাম সোয়েটার, আজকে একদমই কাচা ছিল না। তো তাড়াতাড়ি স্নানটাও করে নিয়েছি। আর এখন দেখো সবজি কেটে রান্নাটা বসিয়ে দিয়েছি, ফুলকপি আলু কেটেছি, তরকারি বানাবো। আর এদিকে সিম বাটা হবে, সিমের মানে যখন সিম আমাদের বাড়িতে আসে তো সিম বাটা ছাড়া কেউ কোনো মানে সবজি বা ভাজা খেতে চায় না। তো সেই জন্য সিম বাটা হবে। আর এই যে মাছ হচ্ছে, ছোট ছোট মাছ আগের দিন এনে রেখেছিলাম, আগের দিনকে চিকেন হয়েছিল বলে মাছটা রেখে দিয়েছিলাম, তো সেই জন্য আজকে বানাচ্ছি। আর দেখো আজকে মাছ রান্না করতে তেলটা অনেকটা দিয়ে দিয়েছি, জানো তো এই তেলটা না সেই সরস্বতী পুজোর সময় যখন মাছ ভাজা হয়েছিল তো সেই তেলটা। সেদিন না মানে এই তাড়াতাড়ির জন্য 1 কেজি তেল একদম পুরো দিয়ে দিয়েছিলাম মাছ ভাজার জন্য, নিয়ে অনেকটা তেল বেঁচে গেছে। এবার এটা কি করব, এটা তো সেই মাছ রান্না করেই শেষ করতে হবে। তো ভাবলাম আজকে তো মাছ রান্না হচ্ছে, তো সেই জন্য আজ ওই তেলটা দিয়ে মাছটা বানালাম। আর এই যে এই দেখো মাছটা রান্না হয়ে গেছে আমার। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 5টা 10 কি 15 এরকম হবে। আর আকাশটা একদম পুরো অন্ধকার করে এসছে, মেঘ করে এসছে, আর টিপ 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 বৃষ্টিও পড়লো। এই যে দেখো একদম টিপ টিপ বৃষ্টি পড়লো। এখন অবশ্য বৃষ্টিটা ছাড়িয়ে গেছে, কিন্তু আকাশ মানে মেঘ করে এসছে, অন্ধকার। বৃষ্টি পড়বে, রাত পর্যন্ত হলেও বৃষ্টি পড়বে। আজ সকাল থেকে এরকম করছে, অন্ধকার করে আসছে একবার করে আকাশটা। এখন আবার মেয়ে টিউশন যাবে, যদি আসার সময় আবার বৃষ্টিতে ভিজে একে এখনো পর্যন্ত ভালোভাবে ঠিক হয়নি। মেয়েটার জন্য হরলিক্সটা বানিয়ে নিলাম। আর এদিকে আমাদের চা বানাতে দিয়ে দিয়েছি, এই যে ওকে দিয়ে দিই। ও দাঁড়া বিস্কুট দিতে ভুলে গেছি। তাহলে হাতটা ধুয়ে আর বিস্কুটটা নিয়ে যা। চলো আমাদের চাটা বানাই। এই যে আমার চা বানানো রেডি। এই যে 2 কাপ চা নিয়ে নিয়েছি আর তার সাথে এই বিস্কুটগুলো। তো বিস্কুটগুলো এই শেষ। তো প্যাকেটের মধ্যে দেখো গুঁড়া গুঁড়া হয়ে গেছে। এই বিস্কুটগুলো না এত নরম, একটু ধরলে ভেঙে যায়।
আর একদমই টেস্ট নেই এগুলো, মানে কেনা হয়েছিল বেকার বেকার। আমার বাহ বাবা, এইদিকে স্যান্ডো গেঞ্জি পরে আছে আর এইদিকে ঢাকা নিয়ে আছে, দেখো। তাই না, ধরো। তোমার তো সবটাই খুদ বার করার কি দরকার? না, যদি তোমার এত গরমই লাগছে তাহলে আর ঢাকাটা নেওয়ার কোনো দরকার নেই। শুনো, গরম আসছে সেটাকে অনুভব করছি, উপভোগ করছি। হ্যাঁ, আর ভালো শীত চলে যাচ্ছে, মায়া লাগছে, তাই ঠিক আছে, দুটোকে একসাথে। হ্যাঁ, নিয়ে নাও। এটা এবার কাচতে দিতে হবে, তারপর ইয়ে করে দেবো, রেখে দেবো আর কদিন। এটা চাটা খেয়ে নিই। আর এইদিকে আমার মেয়ের হরলিক্স খাওয়া হয়ে গেছে, হচ্ছে। চলো তাড়াতাড়ি খাও, চুলটা বেঁধে দেবো। তো এই মাত্র শ্রেয়া টিউশন গেল আর বিশাল জোরে বৃষ্টি পড়ছে, তেমনি বিদ্যুৎ চমকাচ্ছে। দেখো, একটু আগে যদি হতো তাহলে হয়তো পাঠাতাম না, কিন্তু এত জোরে বৃষ্টি পড়ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, বাইরে থাকা যাবে না। বললাম যে যেতে হবে না, যেতে হবে না, আর গেল তো আবার ভিজে আসবে। এমনিতেই হালকা হালকা গাটা গরম আছে। ইন্টারেস্টিং হবে এটা খেয়ে, কেমন ধনে পাতা হয়? আছে, হ্যাঁ। কখনো আমরা খাইনি আগে, বলো। না, এটা কি মানে ডাইরেক্ট এগুলো নিয়ে আর আর চুবিয়ে আর বেসনে দিয়ে আর তাহলে দিয়ে দিতে হবে। চপের মতন হবে কি করে? এটা তো সব ছাড়া ছাড়া থেকে যাবে। না, এটা ছাড়া ছাড়া থাকবে না, এটা এইরকম করে আর এমনি করে যখন দিব না বেসনে, তখন মানে এইরকমই হয়ে যাবে, বেগনির মতনই হয়ে যাবে। তো সব বেগনিগুলো তো ভাজা হয়ে গেছে, এবার একে একে ধনে পাতা আর এগুলো ছিটরে যাবে। যে কেমন বেসনটা একটু পাতলা হয়ে গেছে, দেখি তো এরকম করে। দূর হবে না, এটা তুমি কি যে বানাচ্ছো। দাঁড়াও না, দেখি বেসনটা একটু পাতলা হয়ে গেছে। হ্যাঁ, এটা কি হলো না? দেখি দেখি দেখি, একসঙ্গে থাকছে না, এগুলো খুলে যাচ্ছে। সীমা লেটেস্ট পকোড়া। এই না না, থাকছে থাকছে। ও জিও জিও, এটার বেসন হয়তো একটু মোটা গুলতে হয়। যাই হোক, এই প্রথমবার তো। এটা হয়ে গেছে বাঁধাকপি, এই বাঁধাকপি বলছি না গো, ধনে পাতার জিলাপি। ধনে পাতা জিলাপি। চলো, জিলাপির প্যাচটা করে তোমাকে নতুন একটা জিনিস বানিয়ে খাওয়াচ্ছি, তুমি আরো এমন নাম দিচ্ছ যেটা শুনে আর কোনোদিন বানাতে ইচ্ছা করবে না। না না, বানাও বানাও, নাম দিলাম একটা আর কি, ভালো লাগছে। বেসনটা বুঝা যাচ্ছে। যাই হোক, আগে সবগুলো হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো সীমা কেমন নতুন রেসিপি আমাদেরকে খাওয়াচ্ছে। তো এইদিকে আমাদের ধনেপাতার জিলাপি রেডি হয়ে গেছে। তুমি এটাকে কোন অ্যাঙ্গেল থেকে ধনেপাতা জিলাপি বলছো বলো তো? দেখো, তোমরাই বলো। তোমরাই বলো। চপ বলে। নিচে রাখো রাখো, ওটা তো প্লেটে দেখো না, পুরো জিলাপির মতন লাগছে। ও নতুন কোন জিনিস বানিয়ে খাওয়াচ্ছি, আবার মুখে মানে দালা। ভালো ভালো বলবে, আবার সে না হলে। আমি কি খারাপ বলছি? জিলাপি কি কোনো খারাপ? জিলাপি খারাপ না, কিন্তু আমি তো ধনেপাতার চপ বানিয়েছি, তুমি সেটাকে জিলাপি করছো। হ্যাঁ, ও কি সুন্দর লাগছে। চলো চলো, এই হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা। নাস্তা। বাইরে পড়ছে বৃষ্টি, বৃষ্টি ঝমঝম পড়লে বৃষ্টি। আর এরকম তেলে ভাজা খেতে ইচ্ছা ওইটা করে। আমাকে দিতে, ওইটা এটা? হ্যাঁ, 3টে বেগনি আছে। চলো চলো আ যাও আ যাও। নে বাবু, আমার বেটি শোনা এখানে পড়াশোনা করছে। আমরা ধনেপাতা জিলাপি খেতে শুরু করে দিয়েছি। খেতে বানিয়ে দারুণ খাওয়া দেবে, হয়েছে। বানিয়ে খাওয়াচ্ছি, তারপর মুখে কেমন। এটা বেশি ভালো লাগবে কেন বলো তো? ওইটা বেসনটা বেশি দেওয়া আছে, এটা বেসনটা কম আছে, খেতে খুবই সুন্দর লাগছে কিন্তু। সেই ক্রিস্পি। আওয়াজটা শোনাচ্ছে, এত দূর তো আওয়াজ যাবে। ও, কিন্তু নেক্সট টাইম এটার সাথে আরো বেশি অ্যাড করে দিতে হবে নাকি, একজন ঝাল ঝাল কাঁচা লঙ্কা যদি থাকে আরো ভালো লাগবে। না, এটা এই লঙ্কা ইয়ে দিয়েছি, আর এটার সাথে সস থাকলে বেশি ভালো লাগবে। সসটা শেষ হয়ে গেছে, সস একদম আজ সকালেই শেষ হলো না, আজ সকালে ছোট একটা সস এনেছিলাম, সেটাও শেষ হয়ে গেছে। আমাদের সস প্রচুর যায় প্রচুর শেষ হয়। তো চলো
আজকের ভিডিওটা এখানেই জিলাপি খেতে খেতে শেষ করি। দেখো তারপর ঠিক আছে বন্ধু, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবে, আর যারাই চ্যানেলে নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা। টাটা।